কিছুক্ষণ আগে সিঁদুর খেলছি। সিঁদুর খেলাটা মূলত এই দুর্গাপূজার সবথেকে একটা মেইন যে ব্যাপারটা সেটাই। সিঁদুর খেলার মাধ্যমে মাকে বিদায় জানানো হয় যাতে মা পরের বছর আবার ভালো করে আসতে পারে এবং আমাদের এই দিনটাতে আমরা যাতে মাকে সুন্দর করে বিদায় দিতে পারি। প্রতি বছরই মার কাছে যাই যে সবাই জানি ভালো থাকে, সবাই যাতে সুস্থ থাকে। এই বছরও সেটাই চেয়েছি যাতে মা সবাইকে সুস্থ রাখে। এইটার আমেজটা খুবই সুন্দর একটা দিন, মানে এই দিনে প্রত্যেকে সবার সাথে মিলে মিশে তাদের দিনটা উপস্থাপন করে, তো এই দিনটা খুব ভালো কাটে, প্রত্যেক বছরই ভালো কাটে। বছরে আমাদের একবারই হয় শুভ বিজয়া, মায়ের বিসর্জনের পরেই আমরা সিঁদুর খেলা করি এবং মা চলে যায় সেটার তো একটা বেদনা সবসময় কষ্টের, তারপরেও আমরা আসছে বছর আবার হবে এই অপেক্ষায় আমরা আবার মায়ের জন্য অপেক্ষা করতে থাকি। আর মা আসছেন, আমরা চিন্তা করি যে মা নিশ্চয়ই আমাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসছেন। আমরা নিশ্চয়ই মায়ের কাছে যা প্রার্থনা করেছি সেটা নিশ্চয়ই মা আমাদের ডাক শুনবেন, এই আমাদের আশা। সারা বাংলাদেশের সবাই যেন এরকম আনন্দ উৎসব করতে পারে, এইটাই। কিছুক্ষণ আগে সিঁদুর খেলছি। সিঁদুর খেলাটা মূলত এই দুর্গাপূজার সবথেকে একটা মেইন যে ব্যাপারটা সেটাই, কারণ হচ্ছে মায়ের পায়ে সিঁদুর ছয়ে প্রত্যেকটা নারীর জীবনে সিঁদুরটা মূল্যবান। সো মার কৃপায় সেটা তো পেলামই, আর তারপর নিজের স্বামীর হাত থেকে সেটা পড়া, এটা মার কৃপার পরেও আরও একটু বেশি মঙ্গলজনক, যাতে স্বামীর দীর্ঘায়ু হয় এবং সার্বিক দিক থেকে আমাদের মঙ্গল হয়। এই কারণে মূলত সিঁদুর খেলাটা। সিঁদুর খেলা আসলে স্বামীর মঙ্গলের জন্য, যাদের স্বামী আছে তারা মার কপালে সিঁদুর ছোঁয়ায় স্বামীর মঙ্গলের জন্য। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।